শুধু ভোটের জন্য আর ক্ষমতার জন্য রাজনীতি, আমরা তো সেই পরিবর্তনটা দেখতে চাই, দেখতে পেলাম কিনা ববি হাজ্জাজ, আমি আপনাকে একটু এই বিষয়ে আপনার মন্তব্য আমি শুনবো, কিন্তু একটু বলতে চাইছি যে আমরা তো জানি যে ভারতের একটা প্ল্যানও আছে, ষড়যন্ত্র আছে, বাংলাদেশে ইসলামীপন্থীদের উত্থান হয়েছে এরকম একটা জিনিস বিশ্বে তুলে ধরার জন্য। এখানে যদি সব ইসলামিক দলগুলো জোট হয়ে নির্বাচন করে, সেক্ষেত্রে ভারত তাদের কৌশলের জায়গায় জয়ী হয়ে যায় কিনা? জি, আলোচনাটা আপনার হচ্ছে, দেখেন প্রথমত অবভিয়াসলি আমার আগের বক্তারা যে কথাগুলো বলেছেন যে গণতন্ত্রের মাধুর্য তো আসলে জনগণকে তার অধিকারটা ফিরিয়ে দেবার মাধ্যমে। তো জনগণকে তার অধিকার যখন ফিরিয়ে দেবেন তখন রাজনৈতিক দলগুলোকেও কিন্তু তাদের অধিকারও ফিরিয়ে দিচ্ছেন। তারা যদি জোটবদ্ধ হতে চায়, তারা যেভাবে এগেন উইদিন দ্য লিমিটস অফ দ্য ল, মানে আইন যতখানি আর কি তাদেরকে অ্যালাউ করে তার ভেতরে তারা যা যা করতে চান তারা করতে পারেন। সো সেই জায়গা থেকে ঠিক আছে। তবে এখন যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটায় প্রথমত আমরা প্রত্যাশা করি যে সঠিক একটা নির্বাচন হবে। একই সাথে আমরা প্রত্যাশা করি যে আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা আবার পুনরুদ্ধার করতে পেরেছি আমরা এই সুদূর 15 বছর পর, এই যাত্রাটায় যেন আবার কোনো সহজে আমরা হোঁচট না খাই। এখন হোঁচট খাওয়ার কথাটা কেন বললাম, যেমন আমার ভাই জনাব মুজিবুর রহমান মঞ্জু আছেন, আমরা একত্রে অনেক কাজ করেছি গত বেশ কিছু বছর, অনেক আন্দোলনে আমরা একসাথে ছিলাম, সেই হিসেবে আমার খুব কাছের ভাই হিসেবে আমি পরিচয় দিব। সেখান থেকে আমি বলি যে উনিও কিন্তু আমরা একসাথে যে আন্দোলনগুলো করেছি গণতন্ত্রে ফিরে আসবার জন্য আন্দোলন করেছি। তো গণতন্ত্রর পরিচয় তো আমাদের রাষ্ট্রের আইডিওলজি দিয়ে। আমাদের রাষ্ট্রের আইডিওলজি, আমরা কতখানি এখান থেকে বিচ্যুত হয়েছি, কতবার ইররেলেভেন্ট, কিন্তু আইডিওলজি কিন্তু গত 54 বছর ধরে লিবারেল ডেমোক্রেসিই ছিল, রিপ্রেজেন্টেটিভ লিবারেল ডেমোক্রেসি। এখান থেকে কিন্তু আমরা বদলাইনি। কেউ হাসিনা যখন পুরো ভোট চুরি করে নিয়েছে বা ডাকাতি করে নিয়েছে, আইডিওলজি কিন্তু বদলায়নি। ও কিন্তু বলেনি যে আমরা এই আইডিওলজি থেকে অন্য কোথাও যাচ্ছি। ও চেয়েছে অন্য কোথাও যেতে, সেটা ভিন্ন কথা, কিন্তু ডিক্লেয়ার করে ফ্যাসিবাদ বলে নাই। হ্যাঁ হ্যাঁ, সব অথরিটেরিয়ান বা যেটাই বলেনি, কিন্তু আইডিওলজি ওই জায়গাটা ছিল। কিন্তু ছোট্ট একটা যেটা প্রবলেম হয় যে এই যে অনেকগুলো ইসলামী দলের কথা বলছি, এগেন তাদের রাজনীতি করার পুরো কি বলার নাম স্বাধীনতা আছে, পুরো ফ্রিডম আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, পুরো অধিকার আছে। আপনি যখন আইডিওলজির কথা বলছেন তখন আমি একটু উল্লেখ করতে চাই যে ভোটের জন্য বা ক্ষমতার জন্য জোট করা এবং তাদের সাথে জোট করা যারা 24-এর ইলেকশনে গিয়েছিল, যারা 3 তারিখে ইভেন আপনার সেই পতিত হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রীর সাথেও দেখা করেছিল, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যখন আপনি আদর্শের কথা না, আমি আসলে এইটা আমার কাছে মনে হয় মাইনর পয়েন্ট, যেটা সত্যি কথা। কারণ যেহেতু আমরা অথরিটেরিয়ান বা ওই যে স্বৈরাচারী ফোর্সেসদেরকে ডিফিট করতে সক্ষম হয়েছি, এবং তারা এখন আন্ডারগ্রাউন্ড বা যারা যদি ওই সময় কোনো না কোনো কারণে তাদের সাথে থেকেও থাকে, এখন তাদেরকে অ্যাটলিস্ট বলছে যে তারা তাদের সাথে যুক্ত না কোনোভাবেই। সো সেই জায়গা থেকে আমি ওটাকে বড় ঝামেলা দেখছি না। আমি বড় ঝামেলা যেটা আমি মনে করি বা আমি ভাবছি যে এমন কোনো জায়গায় যদি একটা রাজনৈতিক শক্তি, যে বললেন যে গুরুত্বপূর্ণ একটা অপোজিশনও দরকার, এই অপোজিশনটাও কিন্তু লিবারেল ডেমোক্রেটিক হইতে হবে। এই অপোজিশন জায়গায় যদি এমন কোনো একটা শক্তি আসে যেটা লিবারেল ডেমোক্রেসিরই বিরোধী, মানে আপনি লিবারেল ডেমোক্রেসির পদ্ধতি ব্যবহার করে লিবারেল ডেমোক্রেসির বিরোধী একটা শক্তিকে একটা শক্তিশালী জায়গায় এনে বসানো, এইটা মুশকিল হতে পারে। এগেন আমি জানি ভাই, ডেমোক্রেসি সিস্টেমে জনগণ যদি চায় কমিউনিজম, তাহলে কমিউনিজম আসবে। জনগণ যদি চায় শরিয়া আইন আসবে। ঠিক সেই বিষয়টি আমার মনে হয় এখানে মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে এই সবাই যদি একজোট হয়ে ইলেকশন করে তাহলে ইসলামিক শরিয়া আইনের রাষ্ট্র শাসন মানুষ দেখতে চায় কিনা সেটা বোঝা যাবে। মানে যারা পিওর শরিয়াতে বিশ্বাস করে তারা যদি করে কোনো অসুবিধা নেই। যারা শরিয়াতে বিশ্বাস করে না, তারা যদি বাইরে যে শরিয়াতে যারা বিশ্বাস করে তাদের সাথে করে, তাহলে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হওয়া শুরু করব। বিকজ এগেন যে পয়েন্টটা, যে আমরা সব কিছু 54 বছর যেভাবে যাই করি না কেন, অ্যাটলিস্ট লিবারেল ডেমোক্রেসির নামে করছি। যেই মুহূর্তে আপনি যারা বাইডিওলজি ভিন্ন বিশ্বাস করে, যাদের বিশ্বাস হলো তারা যে নির্বাচনে জিতবে সেইটাই শেষ নির্বাচন হবে, যারা লিটারালি ভাই আমার দিকে কিভাবে তাকিয়ে লাভ নেই, তো বিশ্বাস তো এটা আইডিওলজি ইম্পর্টেন্ট। তো ভাই আপনার লিখিত না, এখানে মজা, এখানে একটা মজার পয়েন্ট আছে। যদি